আমাদের ঢালাই রাস্তা কমপ্লিট। তো এখন জল খাওয়ানো হচ্ছে। জল যত দেবে তত মজবুত বেশি হবে, সেজন্য বালতি করে করে জল নিয়ে এসে দেওয়া হচ্ছে। আর সকালবেলাকার পরিবেশটা দেখো কত সুন্দর, আর এত ভালো লাগছে, ফরেস্টের মতন লাগছে বলো। ফরেস্টের পাশ দিয়ে এরকম রাস্তা না, শুধু তার কাটা দিয়ে ঘেরা। আমাদের বাড়ির পাশে ফরেস্ট, মিনি ফরেস্ট, এটা মিনি ফরেস্ট। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, আর ছেলে কালকে দুদিনের মেঘলা ওয়েদার। তো ছেলে কালকে সারা রাতে খালি টয়লেট করেছে, করে করে কাঁথা, এতগুলি কাঁথা হয়েছে। ওকে আর ডাইপার পরানো হয় না, ডাইপার পরলে র্যাশ বেরায়, সেই কারণে। আর এদিকে সকাল থেকে ঘুম নেই, ওর বাবার কোলে গান গেয়ে গেয়ে বেড়াচ্ছে। আর এখানে মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে, ভাতটা উপর দেওয়া হয়ে। আর ছোটো জনের জন্য এর মধ্যে ডাল আর হচ্ছে ফ্যান দিয়ে রেখেছি। ডাক্তারে বলেছে যে বাথরুম কম করলে বাচ্চাকে ফ্যান খাওয়াতে, শুধু ফ্যান তো খেতে চাইবে না, তার সাথে একটু ডাল মিশিয়ে যত সামান্য লবণ দিয়ে ওকে খাওয়ালাম, একটু খেয়েছে আর একটু রয়েছে। রাস্তাটা পাকা হয়ে খুব ভালো হয়ে গেছে। এরা দুজন খেলছে, সম্পর্কেই আমার দেওর হয়, তাই বলছে বৌদি সরে যাও লেগে যাবে। ছোটোটাকে আমি কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, তো ওরা ব্যাট বল খেলছে। আগেও রাস্তায় খেলতো, তা এখন খেলে মজা পাচ্ছে। প্লেন রাস্তা, দৌড়াতেও সুবিধা, তো খুব মজা। ও নিজেই এখান থেকে সরে গেল, আমি যেহেতু বলেছি সরবো না, তাই ও নিজেই সরে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে। কিন্তু এখানে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না, তার কারণ প্রচণ্ড হারে মশা একেবারে ছেপে ধরেছে। সেজন্য আমি ওদেরকে দেখাচ্ছিলাম, দেখাতে দেখাতে দিয়ে ওরা ওইদিকে খেলতে গেছে। আর আমার ছেলে ছিল যে মা দেখাও, মা দেখাও, আমি তারপরে ঘরে ঢুকে পড়েছি। আমরা এখন মামা বাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছি? মামা বাড়ি যাচ্ছি। বলে আমি নতুন জামা পরেছি, না রেড রেড। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আগে এখানে প্রচন্ড হারে জঙ্গল ছিল, পুরো বাড়ি ছিল, পরিষ্কার হয়ে গেছে। ওটাই ওর মামা বাড়ি। চলো হয়েছে গুল্লা গুল্লাম, অনেকগুলি হয়েছে, ওই দেখো। তো দেখো বন্ধুরা, মাঠে চলে এসেছি। তো আমার বাপের বাড়ির পাশে সব মাঠ, তো মাঠে চলে আসার পরে দেখি কি সুন্দর শাক হয়েছে, কলমি শাক, বাম্বি শাক। তো আর লোভ সামলাতে পারলাম না, কটা শাক তুলে নিচ্ছি। আর ছেলেকে বললাম যে একটু ভিডিও করে চারিদিকে দেখা। এবার বাচ্চা মানুষ ও কি পারে নাকি, ও ফোন ধরেছে একদিকে আর ওর নজর আর একদিকে, ও দেখাচ্ছে একটু একটু করে। আর মাঠে এত শাক আমি কিছু নিয়ে যেতে পারিনি, প্যাকেট ট্যাকেট ওই হাতের মধ্যে যে কটা এঁটেছে সে কটাই তুলেছি। তা দেখলাম এটা মামার জায়গা, তো মামা কি সুন্দর লঙ্কা গাছ, বেগুন গাছ, মিষ্টি কুমড়ো গাছ সব লাগিয়েছে। এটা আগে পুকুর ছিল, পুকুরটাকে মাটি দিয়ে বোঝাই করে এখন এখানে সবজি টবজি চাষ করছে। আমার ছেলে দৌড়ে দৌড়ে আমার কাছে যাচ্ছে। বন্ধুরা সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেবেলায় বড় ছেলে পড়তে বসেছে, কালকে বিকেল বেলায় পড়া আছে, তো পড়ে নিচ্ছে। আর এখানে ছোটটা ঘুমিয়ে গেছে, ওর বাবা এখনো কাজ থেকে আসেনি। তো এখন বাজে সন্ধ্যে 7:30। এখানে দেখো একটা বড় আলু সেদ্ধ দিয়েছিল, তো আজকে কিছু রান্না করিনি, ডাল করেছি আর একটু ডিমের ভুজি করেছিলাম। আর আলুটা সেদ্ধ দিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু আর খাওয়া হয়নি। এখন এটাকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ভাজা মশলা, লেবু দিয়ে মেখে রেখেছি। ও পড়ছে আর একটা করে টুক করে মুখে ঢুকাচ্ছে, পড়ছে আর একটা করে মুখে ঢুকাচ্ছে।
আমরা তিনজনে ঘুমিয়ে পড়েছি আর ওর বাবা ভিডিও করছে। তো শুভরাত্রি বন্ধুরা। আমরা তিনজনেই এখন ঘুমে বেহুশ, কারো হুঁশ নেই। ছোটোটা আর আমি দেখো একইভাবে শুয়ে আছি, আর বড়টা আমার পেছনে রয়েছে। কারণ ওকে ভাইয়ের সামনে দিলে ওর হাত পা ছুঁড়ে ভাইকে মারে, মানে লেগে যায়, সেজন্য দিই না। শুভরাত্রি।